আজকে আমরা শিখব কিভাবে নেটসিডিএফ ডেটা থেকে সিএসভি ফাইলে কনভার্ট করা যায়। যেমন আমরা সিডিওতে আমাদের যে সিডিও ওয়ার্কশপ ছিল সেখানে দেখিয়েছি কিভাবে নেটসিডিএফ থেকে টেক্সট ফাইল এবং এক্সেল ফাইলে নিয়ে যাওয়া যায় বা সিএসভি ফাইলে। সেই কাজগুলোই হচ্ছে এনসিএল এ করব। তবে এনসিএল এ হচ্ছে কোড দিয়ে করব, আর সিডিও যেটা সেটা আমরা কমান্ড দিয়ে করি, বাকি কোডটা হচ্ছে সিডিওতে লেখা থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমরা একটু ডেটাটা দেখে আসি। ডেটাটা দেখি আমরা। এনসিএল ফাইল ডাম্প, এখানে কিন্তু আমাদের অনেকগুলো ভেরিয়েবল আছে। মূলত 4টা ডাইমেনশন আছে, টাইম আছে, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, তারপর তো এইগুলো আছে। ভেরিয়েবল আছে, যেমন হচ্ছে পিএস দ্বারা এখানে বোঝাচ্ছে যে সারফেস প্রেসার আছে, এটা 3 ডাইমেনশন। টি দিয়ে আছে টেম্পারেচার, এটা 4 ডাইমেনশন ডেটা। তারপরে এটা রেফারেন্স হাইট টেম্পারেচার, এটা 3 ডাইমেনশন। তারপর টিএস হচ্ছে সার্ভিস টেম্পারেচার, ইউ আছে জোনাল উইন্ড, এটাও 4টা লেভেল আছে, ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, আর টেম্পারেচার হচ্ছে ইউনিট হচ্ছে কেলভিনে। ঠিক আছে? তারপরে ইউ আছে, ভি আছে আমাদের। তো আমরা মূলত এখানে 4 ডাইমেনশনাল যে ডেটা আছে, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে দুইটা উইন্ড, হ্যাঁ, একটা জোনাল উইন্ড আর একটা হচ্ছে মেরিডোনিয়াল উইন্ড। তো এই যে টেম্পারেচার, তারপরে জোনাল উইন্ড এবং মেরিডিয়ান উইন্ড আছে, এটা হচ্ছে সবগুলো হচ্ছে 4 ডাইমেনশনাল। তো সেটা আমরা আজকে যে আমরা সিএসভি ফাইলে কনভার্ট করব, সেটা হচ্ছে আমরা রাইট টেবল নামে একটা হচ্ছে ফাংশন আছে, সেটা দিয়ে আমরা করব। এটা একটু পরে ফাংশনটা দেখব, 1 বাই 1 যাচ্ছি আমরা। তো প্রথম হচ্ছে আমরা কি করব, 3টা 4 ডাইমেনশনাল নেটসিডিএফ ফাইলটা করব, তারপরে সেটাকে আমরা সিএসভি ফাইলে আমরা নিয়ে যাব। ঠিক আছে? তো এটা আমরা দেখে নিলাম। আমাদের ফাইলের মধ্যে টেম্পারেচার তাহলে টি হিসাবে আছে, ইউ আছে, ভি আছে। ঠিক আছে? আমার কথা কি শোনা হচ্ছে? জি স্যার। আমরা যদি একটু প্রিন্ট করে দেখি, আমরা যদি প্রিন্ট করি, তাহলে টেম্পারেচার আমাদের হচ্ছে টাইপ হচ্ছে ফ্লোট, হ্যাঁ, একটা সময় আছে লেভেল আছে 18টা, এবং ল্যাট আছে 64টা পয়েন্ট, লন আছে 128টা। ঠিক আছে? এটা গ্লোবাল ডেটা বোঝা যাচ্ছে। তো ইউনিট হচ্ছে কেলভিন। সেম এটাতে ইউ 4টা লেভেল আছে। ঠিক আছে? ডেটা সবগুলো ফ্লোট, কোনো সমস্যা নেই। এটাও ফ্লোট। ঠিক আছে? 4টা ডাইমেনশন আছে। এখন এই 4টা ডাইমেনশন যে ডেটা গুলো আছে, এগুলো হচ্ছে আমরা কি করব, সিএসভি ফাইলে একটা লিখবো, লিখে আমরা সিএসভি ফাইলের মধ্যে আমাদের ডেটা গুলো নিয়ে যাব। ঠিক আছে? সেটা হচ্ছে আজকে আমাদের মূল উদ্দেশ্য। এখন এই লাইনটা বুঝতে হবে খুব ভালোভাবে। প্রথম বলছে রিড দ্য ওয়ান ডাইমেনশন কোঅর্ডিনেট অ্যারেস। এটার অর্থ হচ্ছে প্রথমে আমরা রিড করব টাইম, এটা কত ডাইমেনশন আছে, 1 ডাইমেনশন। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাদের কাজ কিন্তু আগে কিসের মধ্যে হবে, বদমাস কথাটা মনে আছে? এটাকে হচ্ছে যে প্রিসিডেন্স বলে, প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রিসিডেন্স বলে, মানে কোনটার আগে কোনটা হবে। বদমাস মনে আছে কারো? বিতে হচ্ছে ব্র্যাকেট, প্রথমে অফ, এর, মনে আছে? তারপরে ডিভিশন, এইভাবে কাজ করে, এটা প্রিসিডেন্স বলে। ঠিক আছে? তো প্রথম সেটা কি করতেছে, 1 ডাইমেনশন এর এটাকে রিড করব। তাহলে টাইম, এইটা কি এন দ্বারা কি করি আমরা, কোঅর্ডিনেটটা অ্যাক্সেস করি। তাহলে টাইম, টি মানে টেম্পারেচার, এর লেভেল আছে, ল্যাট আছে, লন আছে, 1 ডাইমেনশন। কিন্তু এগুলো কি প্রতিটাই কি 1 ডাইমেনশন না, সিঙ্গেল? বা টোটালটা হচ্ছে 4 ডাইমেনশন, কিন্তু টাইম কি 1 ডাইমেনশন, লেভেল কি 1 ডাইমেনশন। তারপরে বলছে কনফার্ম দেম টু 4 ডাইমেনশন। কনফার্ম মানে
আমি এটা পরিবর্তন করব, অর্থাৎ 1 ডাইমেনশন থেকে আমি কত ডাইমেনশন বানাবো, সেটা 4 ডাইমেনশন বানাবো। যেহেতু সবগুলো 4 ডাইমেনশন, এটা কারণ আছে। আচ্ছা, কনফার্ম ডাইমেনশন, এটা যদি আমরা একটু লিংক দেখি, এই ফাংশনে যদি আমরা একটু যাই, বুঝে আসি কনফার্ম ডাইমেনশন কি কাজ করে। আচ্ছা, তাহলে অ্যারেটা কি করে, এক্সপ্যান্ড করে অথবা স্কেলার করে, যাতে করে ইট কনফার্মস টু দ্য শেপ অফ দ্য গিভেন ডাইমেনশন সাইজ। অর্থাৎ আমরা যে ডাইমেনশনটা দিব সেই ডাইমেনশনে কি হবে, সে পরিবর্তিত হবে। অর্থাৎ 1 ডাইমেনশন থেকে আমি কি করব, 4 ডাইমেনশনে পরিবর্তন করব। তাহলে এই যে ডিমস মানে কি, এখানে ডিম সাইজেস মানে হচ্ছে ডাইমেনশন সাইজেস, ঠিক আছে। অর্থাৎ এটা দিয়ে যেমন আমরা ওই পাইথনে মনে আছে আমরা শেপ দেখি, পাইথনে আমরা শেপ দেখি না, শেপ দ্বারা কি দেখি, কতগুলো রো আছে, কলাম আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ডিম সাইজেস মানে ডাইমেনশন সাইজ কতটুকু সেটা, ঠিক আছে, টি। তাহলে টিটা ডাইমেনশন কয়টা, 4 ডাইমেনশন, ঠিক আছে। তাহলে এই জন্য ডিমস, তার মানে কনফার্ম ডাইমেনশন প্রথম হচ্ছে কত ডাইমেনশনে আমরা ই করতে চাই, যেটা ফাংশন দেখলাম 4 ডাইমেনশনে। কোনটাতে, টাইম, টেম্পারেচার যে টাইম আছে 1 ডাইমেনশন, সেটাকে আমরা 4 ডাইমেনশন করতে চাই। কিন্তু টাইমটা এই ডেটার মধ্যে, টেম্পারেচার ডেটার মধ্যে কত নাম্বার ডাইমেনশনে আছে, 1 নাম্বার। তো এনসিএল কি, 0 বেস। তাহলে 0 মানে হচ্ছে কি প্রথম ডাইমেনশন। বুঝতে পারতেছি কিনা, প্রতিটা লাইন না বুঝলে কোড থেকে কোনো লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে করলাম কি, রিড 1 ডাইমেনশন কোঅর্ডিনেট এর, যেটা রিড করলাম, তারপরে 4 ডাইমেনশনে কি হলো, কনভার্ট হয়ে গেল। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ, এরপরের কাজটা কি, বাইরের কাজ হবে না, ব্র্যাকেটের কাজ কি হলো, শেষ। পরে এটা কি বলছে, দেন কনভার্ট টু 1 ডাইমেনশন। তাহলে এই ফাংশনটা ব্যবহার করতেছি, nd টু 1 মানে এটা হচ্ছে n ডাইমেনশন টু 1 ডাইমেনশন। বুঝা গেল, ফাংশনের শর্ট ডাইমেনশন কি বোঝা হয়েছে? জি স্যার। তাহলে এনডিটি, তাহলে এটা বোঝা যাচ্ছে কি, n ডাইমেনশন টু 1 ডাইমেনশন। তাহলে 4টা ডাইমেনশন থেকে আমরা কি করলাম, একটাতে করলাম। এই জন্য আমরা ভেরিয়েবল কি হিসেবে অ্যাসাইন করছি, যে টাইম 1 ডাইমেনশন, লেভেল 1 ডাইমেনশন, লেট 1 ডাইমেনশন, লন 1 ডাইমেনশন। কথা বোঝা গেল? অর্থাৎ আমরা 4 ডাইমেনশনটাকে কি বানাইলাম, 1 ডাইমেনশন। কেন বানাইলাম, ওখানে লেখা আছে, সো উই ক্যান রাইট देम টু CSV ফাইল along with data। কারণ CSV ফাইলে যখন করব তখন আমরা কি 1 ডাইমেনশন করেই তো থাকবে, একটা করে কলাম হবে। কথা বোঝা গেল? একটা ভেরিয়েবল, একটা করে টাইমের জন্য একটা কলাম থাকবে, লেভেলের জন্য একটা কলাম থাকবে, লেট এর জন্য কি, এক্সেলে তো আমরা এইভাবে সাজাইতে পারি নাকি? জি স্যার। এইভাবে যদি সাজাতে চাই তাহলে তাদেরকে কি করতে হবে, 1 ডাইমেনশন করতে হবে। এটার জন্যই হচ্ছে এই কাজটুকু আমরা করলাম। আচ্ছা, হয়তো সেম n ডাইমেনশন 1 ডাইমেনশন, এটাতে যদি যাই ওই একই ওই কথাগুলোই লেখা আছে, যে আমরা অনেকগুলো ডাইমেনশন থেকে একটা সিঙ্গেল ডাইমেনশনে কনভার্ট করব। আচ্ছা, এইটুকু লাইন, এই লাইনটা বুঝে নাকি, একটা লাইন, এই লাইন বুঝলে বাকিগুলো লাইন সব বোঝা যাবে। এই লাইনটা কি বুঝে না? হ্যাঁ স্যার, এই যে প্রথমে যে ডিমস ইকুয়ালস টু ডিম সাইজেস টি দিলাম, এখানে আমরা টি কেন দিলাম, ইউভি কি দেয়া যায় কিনা? জেলাও সেই কদু, ইউটা 4 ডাইমেনশনই আসবে, ভি দিলে মানে যে কোনো একটা দিলেই হবে। কিন্তু এখানে যেহেতু তিনটাই 4 ডাইমেনশনের জন্য 4 ডাইমেনশন, আবার আমাদের কিছু ভেরিয়েবল ছিল না 3 ডাইমেনশন। জি স্যার। যখন আমরা কনভার্ট করব তো 3 ডাইমেনশন হলে সবগুলো ভেরিয়েবল 3 ডাইমেনশন নিতে হবে, কনসিস্টেন্ট রাখতে হবে। 4 ডাইমেনশন হলে সবগুলো 4 ডাইমেনশন করতে হবে, নাহলে তো ইনকনসিস্টেন্ট হলে তুমি করতে পারবে না, ঠিক আছে। তো যেহেতু আমরা জানি যে তিনটাই হচ্ছে আমাদের 4 ডাইমেনশন, এই জন্য আমি এখানে আমার
প্রথম টি একটা দিলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা করার কারণ হচ্ছে আমরা এক্সেল ফাইলে আমাদের কি থাকে, হিডার থাকে না। প্রথম লাইনটাতে আমরা কি করি, আমরা লিখে রাখি না, যেমন বলি টাইম, লেভেল, ল্যাট, লন, এগুলো কি হিডার দিয়ে রাখবো না? তো হিডার তৈরি করতে গেলে এই ইনফরমেশন গুলো আমার দরকার নাই ফাইল থেকে, কথা বোঝা নাই। আমরা তো এখন আর ম্যানুয়ালি করবো না। ম্যানুয়ালি হলে তো আমরা এক্সেল ফাইলে সুন্দর করে আমাদের মধ্যে দিতে পারি, কিন্তু এখানে এটা বাইনারি একটা ডেটা, সেটাকে আমরা কি করতে গেছি, আজকে ফাইলে কনভার্ট করবো, ঠিক আছে। আমরা যেমন সিডিও তে কমান্ড দিলাম, কয়েক সেকেন্ডে হয়ে গেছে, কিন্তু কমান্ডটা যে দিলাম ওই ফাংশনটা ওর মধ্যে বিল্ট ইন করা আছে না, ওর মধ্যে তৈরি করা আছে না, ওর মধ্যে কি জি স্যার। এই কোড গুলো কি করা আছে, লেখা আছে, ঠিক আছে। যার কারণে কি হচ্ছে হচ্ছে তো এনিওয়ে, তো আমরা এখন সেই কোডটা করেই আমরা হিটার লিখবো, যার কারণে এই কাজটা করা। তাহলে আমরা একটা টাইম টেম্পারেচার দিয়ে করে আসলাম, তো সেখান থেকে আমরা টাইম নিলাম, লেভেল নিলাম, ল্যাট নিলাম, লন নিলাম। আচ্ছা, কেন আমি এগুলো করলাম? আমি তো আবার ইউ এর জন্য করতে পারতাম, ভি এর জন্য করতে পারতাম, তো খালি টেম্পারেচার থেকে আমি টাইম, লেভেল, ল্যাট, লন নিলাম কেন? বাকিগুলো কি দুইটা নিলে কোন সমস্যা ছিল? কেন খালি টেম্পারেচার থেকে নিলাম? কোনো আইডিয়া? আমাদের দরকার কি, টাইমের ইনফরমেশনটা দরকার, লেভেল, ল্যাট, লন, কারণ আমরা এই নামগুলা হিডার দিয়ে দিব। তো এই ফাইলেও যে টাইম টাইম নামে আছে, লেভেল নামে আছে, ল্যাট লানের লনই আছে, কথা বোঝা গেল? জি স্যার। আমার তো রিপিট করার দরকার নাই, নাই। দরকার আছে না স্যার। দরকার নাই, এই জন্য আমার একটা হলেই হচ্ছে। আচ্ছা, এনিওয়ে, তো একটা থেকে আমরা যদি করি, ওটা থেকে আমরা সিস্টেম করে পরবর্তীতে কি করতে পারবো, নিতে পারবো, ইটস ফাইন। এনিওয়ে, তো এখন আমরা হিডার লাইন একটা কনস্ট্রাক্ট করব। তো আমরা ফিল্ডস নেম নামে ভেরিয়েবল দিলাম, তোমরা যে কোনো নামে দিতে পারো। তো এখানে একটা অ্যারে কনস্ট্রাক্ট করতেছি। তো আমরা তো জানি যে এনসিএল এ অ্যারে তৈরি করতে গেলে কি হতো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেনথেসিস যেটা বলি, তারপর হচ্ছে কি ব্যাকস্ল্যাশ, পর প্যারেনথেসিস এবং ব্যাকস্ল্যাশ দিয়ে কি করতে হবে, শেষ করতে হবে। এখন কথা হচ্ছে আবার এই জিনিসটা আবার কি, কেউ গেস করতে পারবে কি এটা? এগুলো কি স্যার আলাদা আলাদা কলাম তৈরি করব সেজন্য? না না, আচ্ছা, ম্যাটল্যাব আমার ট্রেনিং ইসিতে মনে হয় করছিল নাকি, ইন্টারন্যাশনাল, আমি যেটা ইউনিভার্সিটি জি স্যার। 3 ডটের কথা বলছিলাম এখানে প্রথম ক্লাসে, 3টা ডট। ইংলিশে 3 ডট দিলে আমরা কি বলি? ডট মানে তো ইলিপস, মানে কোনো কিছু আমি লিখতেছি না, এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, তাই তো? থাকতে পারে না এক্স্যাক্টলি। কিন্তু প্রোগ্রামিং এ আমরা যেমন ম্যাটল্যাবে 3 ডট মানে হচ্ছে লাইন কন্টিনিউশন, অর্থাৎ আমার লাইন কি হবে, এরপরে কন্টিনিউ হইতেই থাকবে, নাম্বার 1। পাইথনে কিন্তু আমরা সেটা করি না, পাইথনে এই জিনিসটা দেওয়া লাগে না, না দিয়েও আমরা কি করতে পারি, আমরা ওই যে এক লাইনও কোড লিখতে পারি পাইথনে, আবার কিন্তু কি করি, এন্টার চাইতে আবার পরের লাইন গুলোতে আমরা করতে পারি, কথা বোঝা গেল? জি স্যার। দেওয়া লাগে না, লাইন কন্টিনিউশন। তাহলে এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আমি যদি বরাবর দিতে থাকি, এই লাইন এদিকে যাইতে থাকি, অনেক বড় এদিকে চলে যাবে, কথা বোঝা গেল? কিন্তু আমি একটা করে একটা করতেছি, কিন্তু এখানে শুরু, এখানে শেষ, তো এটা তো আর পাইথন না যে অটো বুঝবে। অথবা আমরা ম্যাটল্যাবে হলে 3 ডট দিয়ে দিতাম, বুঝে নিত যে এরপরে লাইন কন্টিনিউ হচ্ছে, কথা কি বুঝাইতে পারছি? তো এই লাইনের পরে কমা দিয়ে এটা দেওয়ার মানে হচ্ছে পরের লাইন, এটা মানে ওই একই সাথে লাইন চলতেছে, তার মানে এদিক থেকে যদি শুরু করি হরাইজন্টালি চলতে থাকবে একদম এই পর্যন্ত, শেষ পর্যন্ত। আমি কি বুঝাইতে পারছি কিনা, ভিতরে কোড পরে বুঝাচ্ছি, এর লাইন বোঝা গেল? না বুঝা তো লাভ নাই, ঠিক আছে? কারণ এনসিএল এর ওয়েবসাইটে কোড আছে, কিন্তু কোনো ওটার ব্যাখ্যা কেউ দেয় নাই, ওইভাবে দিয়ে রাখছে, ভিডিও নাই। আর মজার ব্যাপার হচ্ছে এনকারে ওয়েব নিয়ার হয়, এনসিএলআরি কোড গুলো নিয়ে ওয়েব নিয়ার হয়, ডলার লাগে, $400-500 করে রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে? তো আমি যে নাম মাত্র হাদিয়ে নিলাম, এগুলো কিছুই না। তো $400-500 দিয়েও মানুষ যায় এনকারে, ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফিয়ার রিসার্চ।
ওইখানে এইভাবে তারা প্রফেশনাল শিখায়। বাই দ্য ওয়ে, এখন আমরা ওই জিনিসগুলো হিডার হিসাবে দিচ্ছি প্রথমে। এটা তো আমরা কোঅর্ডিনেট অ্যাক্সেস করলাম। কোঅর্ডিনেটের মধ্যে টাইমের @, মানে হচ্ছে আমরা কি করি, অ্যাট্রিবিউট গুলো কি করব, অ্যাক্সেস করব। তাই লং নেম আমাদের থাকবে প্লাস এই কোটেশন, মানে এর মধ্যে আমরা কোনো স্ট্রিং দিব, সেই স্ট্রিং গুলা কি কি, টাইমের ইউনিটটা থাকবে। কথা বোঝা গেল? অর্থাৎ লং নেম এটার কি ছিল, টাইমের টেম্পারেচার ছিল, তাই তো? আচ্ছা, টেম্পারেচার ছিল প্লাস এখানে কি হবে, স্ট্রিং এর মধ্যে কি থাকবে, ওইখানে থাকবে হচ্ছে টাইম ইউনিট। ইউনিট মানে এটার ইউনিট কি ছিল, কেলভিন ছিল না? মনে আছে কিনা? জি স্যার, কেলভিন ছিল। এই যে টেম্পারেচারের ইউনিট কেলভিন, কেলভিন আসবে। লং নেম হচ্ছে টেম্পারেচার, তারপরে আমরা স্ট্রিং এর মধ্যে কি দিয়ে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, প্রথমে একটা দিচ্ছি ডাবল কোটেশন, এটা স্ট্রিং হিসেবে দিলাম, এরপর আবার স্ট্রিং হিসেবে থাকবে কোটেশনের মধ্যে, ঠিক আছে? সেটা কি থাকবে, অর্থাৎ এই যে স্কোয়ার ব্র্যাকেট দিলাম, এই স্কোয়ার ব্র্যাকেটটা কি হবে, টেম্পারেচারের পরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, এই ইউনিটটা এজ এ স্ট্রিং হিসাবে কি হিসাবে ঢুকবে, কেলভিন হিসেবে থাকবে। মনে কথা বুঝাইতে পারিনি? না স্যার, বুঝতে পেরেছি। এটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা। প্লাস মানে আমি অ্যাড করতেছি, টেম্পারেচার প্লাস আমি অ্যাড করতেছি, এটা দেওয়ার মানে হচ্ছে আমি স্ট্রিং, এরপরে আমি এই যে স্কোয়ার ব্র্যাকেট, এখন কিন্তু এটা স্কোয়ার ব্র্যাকেট নাই, প্রোগ্রামিং এর ভাষা কি বুঝে নিবে, সে স্ট্রিং হিসাবে থাকবে। স্ট্রিং হিসেবে নেবে। হ্যাঁ, তারপরে আবার স্ট্রিংটা কি দিচ্ছে, ওটা যে ইউনিট আছে সেটা কেলভিনটা থাকবে। বাই দ্য ওয়ে, এইভাবে কন্টিনিউ করে লেভেলের লং নেম, লেভেলের ইউনিট, ল্যাট, হ্যাঁ ল্যাট ইউনিট, লং ইউনিট, তারপর টেম্পারেচার যে আমাদের ভেরিয়েবল আছে লং নেম, যেমন টেম্পারেচার, ইউর লং নেম আছে মনে হয় জোনাল উইন্ড, জোনাল উইন্ড কম্পোনেন্ট, হ্যাঁ এর ইউনিট থাকবে। তারপরে ভি এর যেটা হচ্ছে মেরিডিয়ানাল উইন্ড, এর ইউনিটটা কি মিটার পার সেকেন্ড। এটা আমরা করলাম কি, একটা হিডার তৈরি করলাম। এখন হিডার গুলো যে তৈরি করলাম, অনেকগুলো তো হিডার আছে, এগুলো জয়েন করতে হবে না? এখন জয়েন করার জন্য এনসিএল এ একটা ফাংশন আছে, স্ট্রিং আন্ডারস্কোর জয়েন। এই স্ট্রিং জয়েনটাতে যেটা কাজ করে, এই আমরা ইয়াতে যদি যাই, আমার মনে ওয়েবসাইটে দেখে নিলে আমি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আমি অনেকগুলা স্ট্রিং কি করব, জয়েন করব। তাহলে প্রথম হচ্ছে আমি স্ট্রিং যেটা তৈরি করছি, সেই স্ট্রিং কমা দিয়ে এই প্যারেন্থেসিস, এই ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে এইখানে হচ্ছে ডেলিমিনেটর। ডেলিমিনেটর হচ্ছে আমরা কি দিয়ে, ডেলিমিনেটর কে বুঝে, কি দিয়ে আমি সেপারেট করব, আলাদা করব। যেমন এক্সেলে আমরা বলে না যে কি দিয়ে ডেলিমিনেট আলাদা করব, আমি কমা দিয়ে করব নাকি স্পেস দিয়ে করব, কথা কি বুঝাইতে পারছি? ট্যাব দিয়েও করা যায় আলাদা। ট্যাব দিয়ে করা যায়, হ্যাঁ। তো এই যে বিষয়টা, এই জিনিসগুলা আলহামদুলিল্লাহ আমি যখন বুঝাচ্ছি, আমি প্রথম দিকে এগুলা কেমনে বুঝছি আল্লাহ মাহমুদি ভালো জানে, হ্যাঁ, অনেক হার্ড ওয়ার্ক করার পরে। তো এই জিনিসগুলো, এই লিস্ট আমরা আমাদের একটা হিডার লাইন আছে, অনেকগুলো স্ট্রিং আছে, সেই স্ট্রিং গুলা আমি অ্যাড করব, এবং এই ইয়ার মধ্যে দেখাচ্ছে আমি কোটেশন দিচ্ছি কেন, কারণ কমাটা আমি দিয়ে দিচ্ছি যে এই ইয়ার মধ্যে আমার এরপরে ডেলিমিনেটর হিসাবে কি দিয়ে আমরা আলাদা করব, সেটা হচ্ছে আমরা কমা দিয়ে আলাদা করব। এটা মূলত আমি হিডার দিয়ে কি করলাম, এই স্ট্রিং গুলা জড়ো এক জায়গায় করলাম, সেক্ষেত্রে আমি একটা লিস্ট হিসাবে নিয়ে নিলাম। কথা বোঝা গেল? ই দিয়ে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে একটা এর মধ্যে আমি সবগুলোকে জয়েন করে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে এই ফাংশনের কাজ হলো। আচ্ছা, এখন আমরা তো জয়েন করে ফেললাম, এখন হচ্ছে আমি এই সিএসভি ফাইলের মধ্যে আমি একটা হিডার দিতে যাচ্ছি। এখন লিখবো, লেখার মধ্যে আমার প্রথমে আমি সিএসভি ফাইল নেমটা দিতে যাচ্ছি। এই ফাইল নেম আমরা যে কোনো দিতে পারি, এবং এক্সটেনশন সেটা হচ্ছে আমরা যেহেতু সিএসভি ফাইল আমরা কনভার্ট করব, হ্যাঁ, কমা সেপারেটেড যে ইয়াটা সেটা করব, হ্যাঁ, এটা আমরা করলাম, ফাইল নেম দিলাম। এখন এটা কি কেউ জানেন নাকি, কার লিনাক্সের অভিজ্ঞতা আছে? যারা আছে লিনাক্সের? না স্যার। আচ্ছা, আপনারা মনে হয় লিনাক্সের আমার অ্যাটেন্ড করেন নাই না? লিনাক্সের একটা ওয়ার্কশপ ছিল রিসার্চ সোসাইটি থেকে, ফ্রি ছিল। এটা দেখছে জালাল, এটা দেখা হচ্ছে। আরএম মনে কি না, রিমুভ তো না, রিমুভ হ্যাঁ, রিমুভ আরএম, আরএম। হ্যাঁ আরএম তো হচ্ছে রিমুভ, হ্যাঁ
আচ্ছা, এটা হচ্ছে লিনাক্স এর কমান্ড গুলো আছে, তো এটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি যদি সায়েন্টিফিক রিসার্চ করতে চাই। ঠিক আছে, আজকে ডক্টর আব্দুল সাত্তার স্যার ফোন দিছিল, কথা বললো, অস্ট্রেলিয়াতে আছে উনি, বলছে যে তুমি যে ডাটা সায়েন্সের কাজ শিখছো বা প্রোগ্রামিং ফিউচার, তো ওইখানে সব জায়গায় ডাটা সায়েন্সের উপরে কাজ আছে, প্রচুর জবের অভাব নেই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে লিনাক্সের বিকল্প নাই, তো এখানে হচ্ছে সব আমার দেওয়া আছে। তো আফজাল ভাই ঠিকই বলছে, আর এম হচ্ছে রিমুভ। এখন কথা হচ্ছে আমি আবার এই সিএসভি ফাইল, আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি, সিএসভি ফাইল আমি দিয়ে দিলাম কি, সরি শুনতে পাচ্ছি না তোমাকে। হ্যালো, আমার কথা শোনা যায় না? আচ্ছা, আমি এখানে কিছু কথা বলতেছিলাম, সেগুলো মনে হয় শুনতে পান নাই না? স্যার ওই যে রিমুভ করা যায় সেই পর্যন্ত স্যার শুনতে পারছিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি পরে ব্যাখ্যা করতেছি পুরো লাইন। আফজাল ভাই ঠিকই বলছে যে রিমুভ করা, এটা এই কোডটার আমি পরে ব্যাখ্যা করতেছি কেন হাইফেন আরএফ ব্যবহার করলাম। তো সহজ কথা, আমি রিমুভ করব ফাইলটা সোজা বাংলায়, ঠিক আছে? আমি তো পরে আসতেছি এর অর্থ কি। এখন কথা হচ্ছে, আমি সিএসভি ফাইল যেটা আমি করে আসলাম, এটা তো আমি ফাইল হিসাবে সেভ করবো, তাই তো? টেম্পারেচার আন্ডারস্কোর ডট সিএসভি ফাইল আমরা সেভ করলাম, তো সেটা কেন আমরা আবার রিমুভ করতেছি? কার কোনো আইডিয়া? কারো আইডিয়া আছে? আচ্ছা, আমার এখানে কমেন্ট লিখে দেওয়ার উচিত ছিল। রিমুভ এক্সিস্টিং ফাইল বলতে এটা আমি যেটা বুঝাইলাম, এই নামে যদি কোনো ফাইল এখানে থাকে, নাই তারপরেও যদি থাকে, কথার কথা বুঝাইতে পারছি? জি স্যার। এই ফাইলে হবে না, অর্থাৎ আমরা কি করতেছি, এক্সিস্টিং ফাইল এই নামে যদি থাকে তাহলে সেটা কি করে দিবে সিস্টেম, রিমুভ। রিমুভ করেছে। অর্থাৎ এই সিস্টেমটা কেন লিখতেছি, সিস্টেম দ্বারা তো হচ্ছে লিনাক্স কি করবে, কমান্ড রান করবে, কথা বোঝা গেল? সিস্টেমে টার্মিনালে তারপরে কি কমান্ড রান করবে, আরএম, আরএম দা রিমুভ। কিন্তু কেন হাইফেন আরএফ দিলাম? আরএফ হচ্ছে আমি ফোর্স প্রয়োগ করে রিমুভ করব, এতে ফোর্স রিমুভ করব, ঠিক আছে? এই হাইফেন আরএফ আমরা দেই তখন হচ্ছে ফোর্স করি, যে ফাইলটা তুমি ডিলিট করতেই হবে, কথা বোঝা গেল? ফোর্স করে ডিলিট করে দিলাম, প্লাস সিএসভি ফাইল কেন, এই কোডের অর্থ হচ্ছে প্লাস মানে অ্যাড করা, অর্থাৎ এই স্ট্রিং এর মধ্যে দিয়ে দিছি মানে সিস্টেম লিনাক্স কমান্ডে এটা কমান্ড হবে, এরপরে হচ্ছে সহজ কথা এই সিএসভি ফাইল নেম মানে সহজ কথা এই নামে এখানে থাকবে, মানে টেম্পারেচার আন্ডারস্কোর ইউভি ডট সিএসভি, এটা রিমুভ হয়ে যাবে এই ফাইলটা। এই কোডের অর্থ হচ্ছে এই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা রাইট টেবল, এখন আমরা আসছি, এটা আমাদের একটু বুঝে আসা উচিত। আমরা একটা টেবিল আকারে আমরা হচ্ছে ডেটাগুলোকে নিব, তাহলে সেটাকে যদি আমরা নিতে চাই, আচ্ছা, ফরম্যাটেড এলিমেন্টস ফ্রম এ লিস্ট অফ অ্যান ASCII ফাইল, অর্থাৎ আমরা ফরম্যাটেড একটা কি করব, ASCII ফাইল হিসাবে, তার মানে সিএসভি এটা ASCII ফাইল, কারণ হিউম্যান রিডেবল, মানুষ এটা পড়তে পারে, ঠিক আছে? তো প্রসিজারটা কি, এটার ফাংশন হচ্ছে ফাইল নেম থাকবে সেটা স্ট্রিং হবে, অপশন যদি থাকে সেটা স্ট্রিং হবে, আর লিস্ট অফ যে ভেরিয়েবল গুলো সেগুলো থাকবে, ফরম্যাট হবে কোন ফরম্যাটে আমরা লিখবো টেবিলটা সেটা। যেমন ফাইল নেম হচ্ছে বলছে ASCII ফাইল নেম ফর সেন্ডিং ফরম্যাটেড আউটপুট, ফাইল নেম তো আমরা এখানে কি দিছি, ফাইল নেম, আচ্ছা, যেটা আমরা ফাইল নেম সেটাই দিছি, যে ফাইল নেম সেটাই দিছি। তারপরে হচ্ছে এখন এখানে অপশন হচ্ছে যদি আমরা ডাব্লু দেই তাহলে ওভাররাইট, আর যদি এই দেই তাহলে সেক্ষেত্রে অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড মানে অ্যাড করা বা যোগ করা। আর লিস্ট অফ ভেরিয়েবল টু রাইট ফাইল, এর লিস্ট, তারপরে ফরম্যাট, আমি কোন ফরম্যাটে লিখবে, ঠিক আছে? তো এখানে তাহলে ফাইল নেম যে অপশনটা ছিল সেটা ফাইল নেম আমরা দিয়ে দিছি, তাহলে ওভাররাইট করব, ঠিক আছে? এর উপরে যদি ফাইল এটা থাকে এর উপরে আবার লিখবো, ফাইলের মধ্যে কি লিখবো, হিডার, যে হিডার গুলো আমরা তৈরি করে আসছি, ঠিক আছে? সেটা এন্ড কোন ফরম্যাটে, %s বলতে এনসিএল এ সেটাকে আমরা স্ট্রিং যদি লিখতে চাই তাহলে সেটা কি স্ট্রিং হিসাবে লিখবো, যার কারণে ফরম্যাটে আমরা %s দিছি, ঠিক আছে? এটা গেল রাইট টেবল। এখন
আমাদের টেম্পারেচার ইউ এবং ভি যেটা ছিল সেটা 4 ডাইমেনশন থেকে আমরা 1 ডাইমেনশন করতেছি সিএসভি ফাইলের জন্য। তাহলে n ডাইমেনশন টু 1 ডাইমেনশন এটা আমরা করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন রাইট ডেটা টু ফাইল, আমরা এখন ডেটা ফাইলের মধ্যে লিখবো। তো আমরা একটা অ্যারে তৈরি করি, একটা লিস্ট তৈরি করলাম ভেরিয়েবলের, সেটা একটা লিস্ট তৈরি করে অ্যারে তৈরি করে দিলাম, ঠিক আছে, একটা লিস্ট তৈরি করলাম। তারপর টাইম 1 ডাইমেনশনাল, লেভেল 1 ডাইমেনশন, ল্যাট 1 ডাইমেনশন, মনে আছে কিনা আমরা একটা তৈরি করে আসছিলাম, এই যে টাইম 1 ডাইমেনশন, লেভেল, ল্যাট, লন করে আসছিলাম না সেগুলো। তারপরে হচ্ছে এই যে আমরা যে ভেরিয়েবল গুলো কিছুক্ষণ আগে 1 ডাইমেনশন করলাম, অর্থাৎ টেম্পারেচার 1 ডাইমেনশন, ইউ ভি এগুলো 1 ডাইমেনশন গুলো, এগুলো সবগুলো ভেরিয়েবল যেগুলো আমরা ফাইলের মধ্যে হিটার হিসাবে দিতে যাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সেগুলোকে আমরা নিলাম। এখন ফরম্যাট আবার এখানে কি স্ট্রিং এর মধ্যে, কোটেশনের মধ্যে দেওয়া আছে পার্সেন্টেজ জি, পার্সেন্টেজ জি, পার্সেন্টেজ জি, পার্সেন্টেজ, এটা সি। আমি প্রথম দিনই বলছি যে এনসিএল হচ্ছে মিক্স সি এবং ফোর্টান বেস। তো এই পার্সেন্টেজ জিটা এটা হচ্ছে সি প্রোগ্রামের, অর্থাৎ কোনো ডেটাকে আমরা যদি ফ্লোট অথবা ডাবলে, ফ্লোট যেটা ফ্লোটিং পয়েন্ট, ডাবল বা রিয়েল ডেটা হিসেবে আমরা করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে সি প্রোগ্রামিং এ পার্সেন্টেজ জি ব্যবহার করে, ঠিক আছে। তো এটা হচ্ছে সি ফরম্যাটে ব্যবহার করলো। তাহলে রাইট টেবিলে তো আমরা দিয়ে আসলাম, সেটাকে এখন আমরা পুনরায় আবার একটু করি। তো সেটা সিএসভি ফাইল নেম, যে ফাইল নেম ক্রিয়েট করছি, এখন এই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাপেন্ড করব। প্রথম দিকে আবার রাইট করছি, এগুলো সব লিখলাম, হিডার গুলো এক করলাম, কিন্তু এখন আমরা করব কি, অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করব কেন, মানে আমার এই যে টাইম 1 ডাইমেনশন, লেভেল 1 ডাইমেনশন সবগুলো আলাদা আলাদা তৈরি করা না, এগুলা এটার জন্য একটা অ্যারে তৈরি করা, এটার জন্য একটা অ্যারে, সবগুলো অ্যারে। তারপরে এখানে আমরা যে টেম্পারেচার, ইউভি সবগুলো কি আলাদা আলাদা অ্যারে না? জি স্যার। অ্যারেগুলা আমরা করব কি, অ্যাপেন্ড করব, যোগ করব, অর্থাৎ আমরা সিএসভি ফাইলে একটা একটা করে কি কলাম হিসাবে কি হবে, যোগ হবে, ঠিক আছে। তো এখানে তো আমরা অপশন দেখিয়ে আসছি, যদি আমরা ডাবল দেই তাহলে হচ্ছে ওভাররাইট, এই হচ্ছে অ্যাপেন্ড। তো আমরা এখন করতেছি ওই জিনিসগুলো অ্যাপেন্ড করতেছি। কোনটা অ্যাপেন্ড করব, আর লিস্ট। লিস্ট বলতে এই যে এই ভেরিয়েবল গুলো যেগুলো আমরা একটা লিস্টের মধ্যে তৈরি করে দিয়ে আসছি সেটা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কোন ফরম্যাটে, এই যে ফ্লোটিং অথবা ডাবল ফ্লোটিং ফরম্যাটে আমরা কি করব, ডেটাগুলো দিব। এখন যদি আমরা এটাকে রান করি, আগে দেখে নেই এখানে কোনো আমার কি নাই, আমার হচ্ছে কোনো সিএসভি ফাইল নাই, ঠিক আছে। আসছে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি টাইমের ওই যে মনে আছে, আমরা একটু বুঝিয়ে দেখিয়ে আসি। এই যে এখানে ইয়ার মধ্যে হিডার মধ্যে স্কয়ার ব্র্যাকেট দিছিলাম, তারপরে ইউনিট, মনে আছে? এই যে স্কয়ার ব্র্যাকেট দিছিলাম, ঠিক আছে। টাইম লং নেম যেটা টাইম, তারপরে ইউনিট দিছিলাম, ঠিক আছে, স্কয়ার ব্র্যাকেটের মধ্যে, এই যে সেই স্কয়ার ব্র্যাকেট, ঠিক আছে। তারপরে লেভেল আসছে, তারপরে হচ্ছে ল্যাটিটিউড, এই যে ল্যাটিটিউড ডিগ্রিস নর্থ স্কয়ার ব্র্যাকেটের মধ্যে, লঙ্গিটিউড আসছে, টেম্পারেচার ডেটা কেলভিনে আসছে, স্কয়ার ব্র্যাকেটের মধ্যে বলছিলাম না, স্ট্রিং হিসাবে জি স্যার। থাকবে, মিটার পার সেকেন্ড। সহজ কথা, ই উইন বি উইন সবগুলো কি আমার ডেটা হিসাবে আসছে। আমি আমার মতো করে চাইলে এগুলার লেভেল টেবিল হিডার টিডার দিতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমাদের ডেটাটা এটা গ্লোবাল ডেটা, গ্লোবালি চলে আসছে, আমরা রিজন নিলে রিজনাল চলে আসবে। সহজ কথা, আমি দুইটাতেই দেখাই দিলাম, যার যেখানে ভালো লাগে, যেখানে কাজ করে, সিডিও দিয়েও করতে পারেন, এনসিএল দিয়েও করতে পারেন, যখন যেটা লাগে। আবার অনেক ডেটা হয়তো এখানে সাপোর্ট করবে না, আবার এনসিএল সাপোর্ট করবে, কম্বাইন করে করতে হয়, ঠিক আছে। যেমন আমি সব কাজ পাইথনে করি না, সব কাজ আবার এনসিএল করি না, সব কাজ আবার ম্যাটল্যাবে করি না, আমি মোটামুটি 4-5টা সফটওয়্যার ব্যবহার করি। সুবিধা আছে, জানলে সুবিধা হচ্ছে, কোনো কাজ কোনোটাতে ভালো করা যায়, কোনো কাজ করা যায়, তো অল্টারনেটিভ থাকলে সুবিধা, ঠিক আছে। এনিওয়ে, তো কাজ করতে হবে, কাজ পারতে হবে, এটা হচ্ছে কথা। আমি যে সফটওয়্যার দিয়ে করি, যে প্রোগ্রামিং দিয়ে করি, তো এনসিএলটা হচ্ছে যেহেতু একদম মাস্টার, এবং একমাত্র সায়েন্সের জন্য ডেডিকেটেড, বিশেষ করে স্পেশাল ডেটা অ্যানালাইসিস করার জন্য। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস।
কার কোনো প্রশ্ন আছে কিনা? এরপরে আমাদের লাস্ট ক্লাস হবে, আমাদের মনে হয় এরপরে কবে, বৃহস্পতিবারে আছে। সেদিন আমি দেখাবো কিভাবে ডিজিটাল এলিভেশন ডেম ফাইল ব্যবহার করে স্টাড এরিয়া বা অন্যান্য কাজগুলো করা যায় সেটা দেখাবো। এই মোটামুটি আমাদের যা শিখেলাম, ডেটা অ্যানালাইসিস, তারপরে মাস্কিং করা শিখেলাম, সে ফাইলতে কাজ করা শিখেলাম, প্লটিং করা, ম্যাপিং করা, ঠিক আছে, 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন, 2 ডাইমেনশন, হোয়াট এভার, এগুলো শিখেলাম। এরপরে এই যে প্রোগ্রামিংটা জানা হলো, এখন এনসিএল এ শত শত কোড আছে, এখন যে কোনো কোড আপনারা বুঝতে পারবেন, যে কোনো এক্সাম্পল আপনাদের রিয়েল লাইফে ব্যবহার করতে পারবেন। জাস্ট খালি ওইখান থেকে কোডগুলো কপি করে নেবেন, নিয়ে আপনার মতো আপনার ডেটা চেঞ্জ করে ব্যবহার করেন। বাকি কাজগুলো তো মানে কোড যেগুলো সেগুলো তো ব্যাখ্যা করছি কিভাবে কি করতে হয়, ঠিক আছে। এখন আর কোনো সমস্যা হবে না আশা করি, কারণ আমি প্রতিটা লাইন টু লাইন বাংলায় যেভাবে ব্যাখ্যা করছি, এরপরে আর সমস্যা থাকার কথা না, ঠিক আছে। এনিওয়ে, কার কোনো প্রশ্ন আছে কিনা আজকে? আর আপনাদের কাজ হচ্ছে আপনারা নেটসিডিএফ ফাইল নিয়ে এই কোডটা ব্যবহার করে সিএসভি ফাইলে কনভার্ট করবেন, দেন কোনো কাজ করার কিনা। কার কোনো প্রশ্ন আছে? না স্যার।